বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। এই আলোচনাটি হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দেখা এবং স্বপ্নের ব্যাখ্যাগুলো কিভাবে সাহাবাদেরকে দিয়েছেন এবং কোন স্বপ্ন কোন কার্যকরী আমরা যদি তা দেখতে পারি, আমরা যদি তা শুনতে পারি, আমরা যদি বুঝে চলতে পারি, ইনশাল্লাহ আমাদেরও দুজক হারাম হয়ে যাবে। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজকে এই আলোচনা করছি। মন দিল দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করুন। এবার আসি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখলো, কেননা শয়তান কখনো আমার আকৃতি ধারণ করতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে কখনো জাহান্নামে যাবে না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি, হযরত আনাস ইবনে কাতবা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে সত্যই আমাকে দেখলো। যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে, তাকে আল্লাহ তাআলা তার সমস্ত ঋণ পরিশোধ করার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি, যদি কোনো রুগ্ন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে, তবে আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেন। যদি কেউ যুদ্ধ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে বা চোখে ভেসে ওঠে, তবে আল্লাহ তাআলা তাকে সে যুদ্ধে জয়ী লাভ করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হযরত সাইদ ইবনে কায়েস তার পিতার মাধ্যমে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না যে আমাকে একবার স্বপ্নে দেখবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি, হযরত আবু সাআদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসি, অতএব সুসংবাদ তাদের জন্য যারা তাকে জীবিত অবস্থায় দেখেছেন এবং তার অনুগত্য করেছেন, এবং সুসংবাদ তাদের জন্য যারা তাহাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছেন। এবার আসি, এখনো হজ করেনি এমন ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে, তবে সে পবিত্র বাইতুল্লাহ শরীফের হজ করার তৌফিক পাবে। আলহামদুলিল্লাহ। এবার আসি, দুর্ভিক্ষ কবলিত বা অনাবাদী এলাকায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ স্বপ্নে দেখে, তাহলে কি হবে? তবে উহা আবাদি ও শস্য শ্যামলায় পরিণত হবে। আলহামদুলিল্লাহ। এবার আসি, যেখানে অত্যাচার অনাচার ছড়িয়ে পড়েছে, সেখানে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ স্বপ্ন দেখে, স্বাভাবিক অবস্থায় স্বপ্নে দেখা যায়, তবে জুলুম অত্যাচার ন্যায্য ইনসাফে পরিণত হবে। তার যদি ভীতিপূর্ণ এলাকায় দেখা যায়, তবে তা শান্তি ও নিরাপত্তায় পরিণত হবে। এবার আসি, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমত অতঃপর রোগমুক্ত বা সুস্থ দেখে, তবে এ এলাকার লোকেরা ধর্মীয় বিষয়ে ফিতনা ফেসাদের পর সংশোধন হয়ে যাবে। এবার আসি, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সওয়ার অবস্থায় স্বপ্নে দেখে, তবে সে সওয়াব অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর রওজা মোবারক জিয়ারত করার তৌফিক হবে। এবার আসি, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাঁটা অবস্থায় স্বপ্নে দেখে, তবে হাঁটা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা জিয়ারত করিবার নসিব হবে। এবার আসি, কেউ যদি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুর্বল ও ক্ষীণকায় এবং রং বিবর্ণ অঙ্গ হানিকর অবস্থায় কোথাও স্বপ্নে দেখা যায়, তবে সে এলাকায় বিদআতের প্রভাব এবং দ্বীন ও রাসূলের সুন্নতের দুর্বলতার প্রতি ইঙ্গিত করে। এবার আসি, কেউ যদি ভালোবাসার আবেগে গোপনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রক্ত পান করতে দেখে, তবে সে জিহাদে শহীদ হবে। তার যদি প্রকাশ্যে রক্ত পান করতে দেখে, তবে তা তার মুনাফিকির লক্ষণ হিসেবে গণ্য হবে এবং নবী পরিবারের রক্তে তার হাত রঞ্জিত করতে এবং তাদেরকে হত্যা বা শহীদ করতে সাহায্য করবে। এবার আসি, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়ানো অবস্থায় স্বপ্নে দেখে, তবে তার এবং ওই সময়কার ইমানের রাষ্ট্র প্রদানের কার্যকর্ম সত্য ও সঠিক হবে। যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরান ভূমিতে আজান দিতে দেখে, তবে উক্ত জায়গায় আবাদি ও বসবাসের উপযোগী হবে। এবার আসি, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্তেকাল করতে দেখে, তবে তার পরিবারের কেউ ইন্তেকাল করবে। এবার আসি, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খানা খাওয়াতে বা নিজে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খানা খাওয়াতে দেখেছেন, তাহলে এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হবে, তবে তা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ হতে তাকে তার সম্পদের যাকাত আদায়ের নির্দেশ দেয়া হচ্ছে। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর রওজা শরীফ জিয়ারত করতে দেখে, তবে সে প্রচুর সম্পদ লাভ করবে। এবার আসি, কেউ যদি স্বপ্নে নিজেকে নবীর সন্তান হিসেবে দেখে, অথচ সে নবীর বংশের লোক নয়, তবে ইহা তার ইমানের মজবুতি প্রতি ইঙ্গিত করবে। এবার আসি, কেউ যদি স্বপ্নে নিজেকে নবী এর পিতা হিসেবে দেখে, তবে তা তার ইমান, বিশ্বাস এবং দ্বীন ধর্মের দুর্বলতার প্রতি ইঙ্গিত বহন করে। কেউ যদি কোনো স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জানাজা দেখে, তবে সেখানে কোনো বালা মুসিবত দেখা দিবে। এবার আসি, কেউ যদি কবর দেয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জানাজার অনুসরণ করতে দেখে, তবে সে বিদআতের দিকে আকৃষ্ট হবে। এবার আসি, কোনো ব্যক্তি বিশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার ফলাফল শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং মুসলিম উম্মাহ বা দলকেও তা শামিল করে দেয়। হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করা হলো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি স্বপ্নে দেখা হয়, তাহলে সমস্ত দোজখই আপনার জন্য হারাম হয়ে যাবে। তবে এরপর থেকে নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় কোনো পাপ কাজে ধাবিত করা যাবে না। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো আলোচনা নিয়ে আসতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।